হ্যালো এভরিওয়ান, আমি তো নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা মিনি ব্লগ। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো, আমি সকাল সকাল স্নান করে ঠাকুরঘর এখানে পরিষ্কার করে এখানে ফল রেডি করে রেখেছি ধুয়ে, কারণ তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমরা মায়ের মন্দিরে যাব। তো বাড়িতে পুজো হওয়ার আগে আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে হয়, তাই আমরা এখানে রেডি করে রেখেছি। দেখো এখানে ঘটিতে দুধ আছে, সেদিকে ফুল তুলে রেখেছি এক ঝুড়ি, আর এখানে ফল ধুয়ে রেখেছি, মন্দিরে গিয়ে একদম কাটা হবে। তো সব কিছুই রেডি করে রেখেছি আগে থেকে, শুধু মন্দিরে গিয়েই ওইখানে কাটবো ফল। তো তারপরে দেখো এখানে সকাল সকাল পুজোও করে দিয়েছেন বাবা। আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই একই দিনেই মায়ের মন্দিরে পুজো দেওয়া হবে, আর আমার মেয়ের নামেও পুজো দেওয়া হবে। তো দেখো মায়ের মন্দিরের জন্য এখানে চাঁদমালা কেনা হয়েছে, মায়ের জন্য শাড়ি কেনা হয়েছে, তো মাকে পরানো হবে শাড়ি আর চাঁদমালা। তো তারপরেই দেখো এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, আমার মেয়ের পরীক্ষা। তো তারপরে দেখো আমরা সোজা চলে এলাম মন্দিরে। এখানে মানে সব কিছু মন্দির ধোয়া হয়নি এখনও, আর এখানে সব কিছু রেখেছি। তারপরে ঝপাঝপ ফল কেটে বামন ঠাকুর পুজো শুরু করে দেবেন, কারণ প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তারপরে তো পুজো দিয়ে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে চলে এসে আজকে সেরকম কিছু রান্না হয়নি। তো এই যে পটল আলু পোস্ত করা হয়েছে, আর ভাত হয়েছে, আর কিছু এমন কিছু করা হয়নি। তো আজকে আমরা এটাই খেয়ে নেব। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।